আপনারা দেখেছেন এখনো কোন ব্যক্তি ফরিদউদ্দিন মাসউদের পক্ষ নিচ্ছে, আবার কোন ব্যক্তি বাইতুল মুকাররমের মসজিদ দখল করার চেষ্টা করছে। পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির নাই যে সরকার পরিবর্তনের সাথে সাথে জাতীয় মসজিদের খতিবও পালাতে হয়। কিন্তু এমন দুর্ভাগ্য এই জাতির জাতীয় মসজিদের খতিবকে শেখ হাসিনার মতো নাস্তিকদের পা চাটা গোলামি করে তাকেও পালাতে হয়েছে। ভাইরা আমার, এগুলো সবই আবার নতুন করে চক্রান্তের নীল নকশা হচ্ছে। যদি ঐক্যবদ্ধ না থাকা যায়, এর মধ্যে দালাল তৈরি করে ফেলবে, তখন দেখবেন আগের বারে তো আমাদেরকে জেলখানা দিয়েছিল, এইবার আর জেলখানা দিবে না, এইবার ক্রস ফায়ার দিয়ে সব কবর পাঠিয়ে দিবে। তাদেরকে আমরা ভয় পাবো? কোরআন বলছে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, তোমরা কি মনে করেছো এমনিতেই জান্নাতে ঢুকে পড়বে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, এখনো তোমাদের কাছে পৌঁছে নাই ওই সমস্ত বালা মুসিবত বিপদ আপদ যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি। মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু, কঠিন দুর্ভিক্ষ, বিপদ আপদ মুসিবত, দুশমনদের ঝড় তুফানের মতো আক্রমণ, এমনকি স্বয়ং রাসূল বলতে বাধ্য হয়েছিলেন মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য আর কবে আসবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন কাবার সামনে, সাহাবায়ে কেরাম গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ তাদউল্লাহ লানা, আপনি একটু আমাদের জন্য দোয়া করবেন না, আমরা তো শেষ হয়ে যাচ্ছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছিলেন, বসে পড়লেন, চাদরটা সরালেন, বললেন, দেখো তোমাদের আগে যারা অতিক্রম করেছে তাদের এক একজনকে হাঁটু পর্যন্ত মাটিতে গাড়া হয়েছিল। সুম্মা ইউতা বিল মিনশার, অতঃপর তাদের মাথার উপরে করাত রাখা হয়েছিল, এরপরে মাথার থেকে পা পর্যন্ত তাদেরকে করাত দিয়ে চিরে দু টুকরা করা হয়েছিল, কিন্তু তারপরেও তাদেরকে ঈমানের থেকে এক চুল পর্যন্ত সরাতে পারে নাই। তোমরা এত সকালে এরকম ভাবে ব্যস্ত হয়ে গেলে, আমাদেরও মনে রাখতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে গেলে আমাদেরকেও সে কারাবন্দী হতে হবে, চরম নির্যাতন করা হবে।